খুবই টাফ রাইড চলছে। গাইবান্ধাতে খেয়ে আমরা কুড়িগ্রাম যাব। এখান থেকে আরও 1 ঘন্টা 30 মিনিট, দ্যাট মিন্স 1.5 ঘন্টা বা 1 ঘন্টা লাগবে। 60 থেকে 70 কিলো হবে। চলছে গাড়ি কুড়িগ্রামের পথে। একটি গান আছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। সত্যিকার কথা বলতে কি, আপনার পথ তো শেষ হচ্ছে না। আহা, পথ শেষ করতে যাচ্ছি, পথ শেষ হচ্ছে না। কুড়িগ্রাম 86 কিলোমিটার আরো আমরা কুড়িগ্রাম যাচ্ছি। ওহো, আসলে উত্তরাঞ্চলের ফিল নিচ্ছি, কিন্তু উত্তরাঞ্চলের কথা যেভাবে শোনা যায়, আসলে এখানে আমি দেখতেছি রাস্তাঘাট ঘরবাড়ি অনেক উন্নত এখন। আলিবাবা থিম পার্ক, ওলাপাইন সব মজা করছে অনেক। হ্যালো গাইস, এখন রাইড করছি আপনার রংপুরের একটি রোডে। আমরা কুড়িগ্রাম যাওয়ার পথে ভুল রাস্তায় চলে এসেছিলাম। দেন আমরা চিন্তা করেছি, আমরা যেহেতু ভুল রাস্তায় চলে এসেছি, আবার আমরা ব্যাক করে যাচ্ছি। আচ্ছা, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকবেন। আলহামদুলিল্লাহ, এটি একটি গ্রামীণ রাস্তা রংপুরের। মোড়ে দাঁড়াইতে হবে যে কোনো টার্নিং নেওয়ার সময়। সোজা রাস্তা হলে কি সোজা চালাবে। তুমি তো দাঁড়াইছো, তো দেখছি আমি একটু বামে তাকাইছি, আমি সোজা যাইতাম গাল, আজকে কটা যাইতাম নিজে না জানি। এ গুটু বুটু বাবু, আসলে আমরা কুড়িগ্রাম, আসলে আমরা ম্যাপে যেদিকে দেখাচ্ছে আমরা ওইদিকে যাচ্ছি। এখন কুড়িগ্রামের একটি গ্রামীণ রাস্তায় ঢুকে গেছি। খুবই সুন্দর ন্যাচারাল। আর ধান, আসলে এদিকের মানুষগুলো অনেক সহজ সরল। আরে পুরুষকে জিজ্ঞেস করো, পুরুষকে পুরুষকে জিজ্ঞেস করো, পুরুষকে পুরুষকে। হ্যাঁ, আহা, কুড়িগ্রাম খুঁজে পাচ্ছি না। রাস্তায় কুড়িগ্রাম খুঁজতেছি। কথা বুঝে না ওনারা, কথা বুঝতেছে না। এটা কি রংপুর না? রংপুর মিয়ার রাস্তা ওইটা এখান থেকে 16 কিলোমিটার টাকায়। রংপুর, তাহলে আমরা রংপুর একবার যাই, একটু ঘুরে আসতাম আবার গেন্দে। আর উনি ভালো করে চিনে না। আর ধান মারাই করছে রাস্তায়। আসলে এদিকে গাড়ির তেমন চাপ নাই, তাই ইজিলি করতে পারে, কোনো প্যারা নাই, চেল করতেছে। রংপুরের এই জায়গাগুলো তো থেকে যায়। এটা আসলে রংপুরে পড়ছে না কোথায় পড়ছে ঠিক বলতে পারি না। ম্যাপ যেভাবে দেখাচ্ছে আমরা ওইভাবে যাচ্ছি কুড়িগ্রাম। কি সোজা গেলে কি তো, সোজা সোজা গেলে কি তো, তারপর টাইম লস হচ্ছে না। 5 কিলো আমাদের জন্য 5 মিনিট আর কি। ওয়াও, বিউটিফুল এরিয়া উইথ মাই বেবি, মানে আমার বাইক। ভাই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম, এই জায়গাটার নাম কি? এটা কোন জায়গাটার নাম আমরা জানেন না? আচ্ছা, ওয়াও, এক্সিলেন্ট, বিউটিফুল বিউটিফুল।
প্যারা নাই, চিল। একটু মানে এমনি ডাইরেক্ট গেলে ভালো হইতো মনে হয়, এরকম না করি। আমি 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 এখানে দেখতে সহজ ঠিক আছে। একা একা বাইক করবেন বহুত পয়সা। আর এখানে এখানে একটা বৃষ্টিতে আটকিলে একটা খাওয়ার ওটা কিচ্ছু নাই, খালি ঘুরতে আছে। আর কতক্ষণ, আর কতক্ষণ? এদিকে আগে উঠি ভাই। হ্যাঁ, সময় যাবে, সময় আসবে, এমন সময় আর হয়তো বা খুঁজে পাবো না। মনের ভিতরে অন্যরকম এক দোলাচল। হোয়াট এ রোড! এটা রংপুরের একটি এলাকার ভিতরে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। মানে মনের অভিব্যক্তি প্রকাশ করার জন্য আসলে কিভাবে যে প্রকাশ করবো বুঝতে পারতেছি না। বিউটিফুল। ওয়াও, বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল এরিয়া, খুবই সুন্দর, এক্সিলেন্ট। ভাই, এই জায়গাটার নাম কি? তিস্তা। নৌকা বাইচ। ওয়াও, দারুন, নিজ চোখে নৌকা বাইচ দেখছি। দাদুরা, দারুন। নৌকা বাইচ, নৌকা বাইচ। ওয়াও, বিউটিফুল, বিউটিফুল টাইম। টাকা উসুল হয়ে গেছে, পরিশ্রম উসুল হয়ে গিয়েছে। মনে হচ্ছে যে অন্যরকম এক স্বর্গের মধ্যে আছি। এটাই রাইডারদের মজা, রাইডিংয়ে মজা। বিভিন্ন জায়গায় ট্যুরে যখন আমরা যাই এই ধরনের দৃশ্যের সাক্ষী হয়ে যাই। মাশাল্লাহ, মাশাল্লাহ, আল্লাহ, আল্লাহ, কি দেখালে আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাই দ্য ওয়ে, চলো তিস্তা নদী থেকে আমরা জেলা পুলিশ, লালমনিরহাট। জেলা 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 সব জেলা খেয়ে দিচ্ছি দাদু, উত্তরাঞ্চলের জেলাগুলো খেয়ে দিচ্ছি দাদু। টোল প্রদান শেষ। লালমনিরহাট জেলা থেকে এখন কুড়িগ্রামে যাচ্ছে। যাওয়ার কোনো শেষ নাই। উত্তরাঞ্চল আসলে ঘুরতে হলে আপনাকে আমার হিসেবে 2 মাস সময় লাগবে মিনিমাম, পুরো উত্তরাঞ্চল ঘুরে দেখতে হলে। সেখানে আমরা 2-3 দিনে আর কি বা দেখবো, বুঝেন না ব্যাপারটা? এমন একটি বিউটিফুল ওয়েদারে কে না চায় রাইড করতে। ও মাই গড, দিস ইজ রিয়েলি গ্রেট, গ্রেট, ওয়াও। দুপাশে খাল, মাঝখানে রাস্তা, এগুলো জমিন, বৃষ্টিতে হয়তো বা পানি হয়ে গেছে। দারুণ, দারুণ। এদিকের ড্রাইভারগুলো অনেক রাফ গাড়ি চালায়। বিউটিফুল, এক কথায় শুধু এটাই বলা যায়, এদিকটা দারুণ, দারুণ, দারুণ। রেল লাইন বাম পাশে, সুন্দর লাগছে। সময়গুলা খুবই ভালো কাটছে। রাহুল, আলহামদুলিল্লাহ, কুড়িগ্রাম সার্কিট হাউস। অনেকগুলো সার্কিট হাউস কমপ্লিট করে আসলাম। কুড়িগ্রাম সার্কিট হাউসে আছি এখন। সেকেন্ডে রাইড, বিরতিহীন রাইড চলতেছে। তিস্তা নদী পার হয়ে আসলাম না আমরা? তিস্তা নদী পার হইতে আসলাম। সার্কিট হাউস থেকে বের হয়ে পড়লাম কুড়িগ্রাম। এখন যাচ্ছি রংপুর থেকে তেতুলিয়া। কুড়িগ্রাম থেকে আবার রওনা হয়ে পড়লাম। দেখি কি হয়, শরীরের অবস্থা নিতে পারি নাকি।